আমি সারা জীবনে যতগুলো বক্তব্য শুনেছি, বিলিভ মি, খুব ইম্পর্টেন্ট। আজকে নোবেল যে বক্তব্যটা দিয়েছে, আমার মনে হয় আজ থেকে 1000 বছর পরেও এই বক্তব্যটা দুনিয়ার সবচেয়ে সেরা একটা বক্তব্য হিসাবে স্থান পাবে। আমি তো গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত, ইনশাল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ ওটা আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না। ওই থেকে আসবে ওই লোভ। আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে। আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবেন আমরা এটা দিয়ে খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকি আলহামদুলিল্লাহ। গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিশেষ ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনের বিশেষ ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য কিছু লাগবে না। ইহকাল তো ইনশাআল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রাসূল। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু, রাতেও মিশাতে পারেন। মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। তার মানে জিন্দেগিটা আমাদেরকে এমন ভাবে পার করতে হবে যেন ইনশাআল্লাহ আমরা পরকালে সফল হতে পারি। তার মানে কি দুনিয়া লাগবে না নাকি? দুনিয়া লাগবে কি না? আচ্ছা, দুনিয়া যে লাগবে সেটা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। প্রথমেই বলতেছে যে দুনিয়াবি কল্যাণ দাও আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে তোমার। তো দুনিয়ায় কিভাবে চললে পরে ইনশাআল্লাহ পরকালে আমরা নাজাতের ওসিলা হবে, জান্নাতের পথটা সুগম হবে এবং এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়া সফল হয়ে যাব। এর কিছু উৎকৃষ্ট উদাহরণ পবিত্র কোরআনের লোকমান সূরা আপনি পাবেন। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে উপদেশ বাণী দিয়েছেন কিছু, এগুলো আল্লাহ তাআলা একদম কোট করে পবিত্র কোরআনে নাযিল করেছেন। আমি খুব সংক্ষেপে বলছি, মোটা দাগে 7টা উপদেশ দিয়েছেন। আরো কিছু ছিল, আমি 7টার কথা বলছি। প্রথম কথা, নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার, সৎ কাজ করতে হবে। 3 নাম্বার, অসৎ কাজে বাধা দিতে হবে বা নিরুৎসাহিত করতে হবে। 4 নাম্বার, বিপদে ধৈর্য ধরতে হবে। 5 নাম্বার, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। 6 নাম্বার, গর্ব অহংকার বশত দাপট নিয়ে মাটিতে পা ফেলা যাবে না। নাম্বার 7, অশালীন আচরণ করা যাবে না। চলাফেরায় শালীনতা বজায় রাখতে হবে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েমের কথা বলেছে, তাই তো? আমরা মুমিন বান্দা বান্দীদের জন্য 1 নাম্বার ফরজ ইবাদত হচ্ছে পৃথিবীতে নামাজ। নামাজ পড়তেই হবে আপনাকে, যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি? লাভ আমাদের নিজেরই। মেডিকেল সায়েন্স এসে বলছে যখন আমরা নামাজে দাঁড়াই, একাগ্রচিত্তে যখন নামাজ পড়ি, তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে। আমাদের সারাদিনের এই যে কর্মব্যস্ত জীবন, আমাদের কত দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, এনজাইটি, স্ট্রেস, এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে। বিজ্ঞানের প্রমাণ করছে, যখন আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন, আপনার ব্লাড সার্কুলেশনটা এমন ভাবে ব্রেনের মধ্যে যায়, আপনি শীতল হয়ে যান, আপনার স্ট্রেস আলার মতো কমতে থাকে। যদি ঠিক মতো নামাজ আদায় করেন, আপনার শরীরের বিভিন্ন, বলে না অনেকে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, জয়েন্টে ব্যথা, ব্যথাগুলো থাকবে না। বিভিন্ন রকমের আর্থ্রাইটিক পেইন থেকে আপনাকে রিলিফ পাবেন আপনি ইনশাআল্লাহ। হার্টের যে সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে, সেটা কন্ট্রোলে থাকবে। আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে। এটা বিজ্ঞানীরা বলছে, আমি বলছি না। তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই, কিন্তু আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। আমাদের নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশির জন্য করছি, ঠিক কিনা? এটা আমাদেরকে করতেই হবে। তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই, মনোযোগ আসে না, দুশ্চিন্তা, যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে। মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে। রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে, ব্যবসায় চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে, ঋণটা কিভাবে শোধ করা যাবে, এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে। এই চিন্তাগুলো আসে না, নামাজে দাঁড়াইলে শয়তান এই চিন্তাগুলো দেয়। তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন, আবার অনেকে এটাও বলে যে সেজদায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না। চোখের পানি কোথা থেকে আসবে? গোপন গুনাহে যারা লিপ্ত, চোখের পানি আসা সম্ভব না। এত সহজ না ব্যাপারটা। আপনার মন যা চাচ্ছে তাই করছেন, আল্লাহকে তোয়াক্কা করছেন না। আল্লাহকে বুড়ো আঙ্গুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন, আবার বলছেন যে চোখে কেন পানি আসে না।
আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না গোপন গুনাহ করার। আপনার স্কোপের প্রতিটা গুনাহ আপনি করছেন। আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না? কার সাথে পানি চুকি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ আছে? পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলা উন্মোচন করবেন পরকালে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। তো তার সাথে ফাঁকি যদি চলে না, মনটাকে আগে পবিত্র করেন, সৎ করেন, গোপন গুনাহ ছেড়ে দেন। যত সুযোগ আসুক গোপন গুনাহ করবেন, নামাজে মনোযোগ আসবে না। নামাজ থেকে যে বেনিফিট ইহকালও পাবেন না, পরকালও পাবেন না। নামাজ আমরা কেন পড়ছি? বেসিক্যালি এটা দেখেন তো, আমরা আমাদের বাপ দাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে, আমাদের এই ধর্মে গ্রহণ করছি আমরা ইসলাম, আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম। আপনি চিন্তা করেন, আপনি কতটা চিন্তা করেছেন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, কতটা আমরা চিন্তা করি। যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো, তাহলে কি আমরা গোপন গুনাহ করতাম? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল্প, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেইন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম, আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে। আল্লাহকে যদি চান, গোপন ইবাদত করতে হবে। তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো? চোখের হেফাজত করতে হবে, 1 নাম্বার। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না। তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে, দ্বিতীয়বার না দেখলেই তো হবে। তো একবার এমন ভাবে দেখে অপলক দৃষ্টিতে, দৃষ্টি আর নামে না, এইভাবে দেখতে বলছে। আল্লাহর সাথে ফাজলামি চলবে না। ভুলে যদি একবার কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যদি চোখ পড়ে যায়, চোখটা নামাতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দৃষ্টি অবলম্বন করতে হবে, এটা খুব জরুরি। আল্লাহর সাথে ফাজলামি চলে না। এটা আপনার মন অন্তরে কি চলছে, আপনার থেকে বেশি ভালো যে জানেন, তিনি আমার আল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? খুবই জরুরি ব্যাপার। তো নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, তাহলেই আপনি এখান থেকে বেনিফিট পাবেন। 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, সৎ কাজ করো, সৎ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করে। আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা, কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা, কি অন্য কিছু না। তো একজন আসবে তোমাদের সামনে, সাহাবীদেরকে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি ব্যক্তি আসবে। সবার তো মাথা নষ্ট, কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে। দেখতেছে এক আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। দ্বিতীয় দিন বললো একই কাজ। দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই তো আরো উৎফুল্ল, আজকে নতুন কাউকে দেখবো। দেখতেছে গতকালকে যার কথা বলেছিল, আজকে ওই ওনার কথা। তৃতীয় দিন একই ঘটনা, ওই একই ব্যক্তি। সবাই বলতেছে কি এমন আমল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি, দেখতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে গিয়ে বললেন, ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। তো উনি বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসায় আসেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে অবজার্ভ করতেছে, কি ইবাদত করে। রাতের বেলা উনি ঘুমাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে কি ইবাদত করে দেখি, চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা, মানে দেখতেছে কোনো নফল ইবাদত নাই, তাহাজ্জুদ নাই। ফরজ নামাজটা পড়লো, ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে, রোজাও রাখলো না, কোনো নফল রোজা নাই। কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই, শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত। পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন, আসল ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন। তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না। কি এমন আমল আপনি করেন যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন? তো উনি বলতেছে, ভাই তুমি যেটা দেখছো ভাই, এটাই আমার আমল। বলতেছে না, অবশ্যই কিছু আছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ, এটা হতে পারে, আমি জানি না, আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয় না। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয়, আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো বিপদ করি না। চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে
এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে। এখন আমরা যে দৃশ্যমান ইবাদতগুলো, বাহ্যিক যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো তো অবশ্যই করবো, করতেই হবে, কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। হিংসার জায়গা দিবেন না দয়া করে। অন্য কারো, আপনার হয়তো বা ক্লাসমেট, আপনার কলিগ, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে, ভালো কিছু করছে, খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে আসতে হবে এটা। আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে বাড়াই দিয়ে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মনের ভিতরে হিংসামি রাখেন না, এগুলো থেকে শেখার আছে, হিংসামি রাখবেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা কাজ করবেন, যদি সম্ভব হয়, বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন। দেখবেন যে আপনার সাথেই হয়তো চলেছে ফিরেছে, দেখেছেন ছোটবেলা থেকে, তারা আজকে কবরে শুয়ে আছে। আপনি আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি আজকে ওখানে থাকতে পারতেন। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন। দেখবেন যে দুনিয়াবি আসক্তি ইনশাআল্লাহ অনেকটা কমে আসবে, মনটা সফট হবে। সত্যি বলছি, এটা একটু করে দেখেন। বাড়ির আশেপাশে, মানে আপনার পরিচিত যে কবরস্থান, সেখানে যাবেন, মাঝে মাঝে যাবেন। সকালবেলা, ভোরবেলা গেলে বেশি ভালো হয়। 3 নম্বর যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম, যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো। আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না? আজকে তো আমরা ডিজেবল, আমি বলবো। গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, আমরা কি করছি? আমরা কি করছি এটা কি চিন্তা করেন। এমন একটা ভাবে ওইখানে হত্যাযজ্ঞটা চলছে, এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে, মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ। আমাদের কোনো ভ্রুক্ষেপও নাই, আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাকাজা নাই, কি করতে হবে সেটা আমরা জানি না। সত্যি বলছি, একটু মন থেকে দোয়া করেন, অন্তত দোয়াটা করেন। পারলে কিছু ফান্ড, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে, এই ফান্ডটা ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন, চেষ্টা করেন। ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোনো অসৎ কাজ আপনাদের সাথে হয় না? 3 জন বন্ধু, 2 জন বন্ধু, 3 জন কলিগ গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয়, কি হয়? ওনার কি মানে প্রশংসা করা হয় নাকি? হ্যাঁ, 3-4 জন যখন গল্প করি, অন্য কাউকে নিয়ে গল্প করলে ওনার প্রশংসা করি, আমরা ভালো ভালো আলোচনা করি, হয় সমালোচনা, গীবত। এরকম যদি চোখের সামনে হয়, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, চোখের সামনে, আপনার সামনে 2-3 জন বসে গল্প করতেছেন, অন্য কাউকে নিয়ে গীবত, সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহকে খুশির জন্য। অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই, আমরা অপর ভাই বা বোনকে নিয়ে কোনো খারাপ আলোচনা না করি। এই যে আপনি উঠে আসলেন, কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে এ তো এটা পছন্দ করে না, আপনার সামনে এটা হবে না। আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারি, আর থাকবে সমালোচনা, গীবত থাকবে, উঠে যাবে। কত সুন্দর হবে দুনিয়াটা, চিন্তা করেন। 4 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের উদ্দেশ্যে, বিপদে ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনদের পুরো জীবনটা হচ্ছে বিস্ময়কর, সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। এটা শুধু মুমিনদের জন্য, কারণ মুমিনের উপর যখন সুখ আপতিত হয়, তখন সে শুকর গুজার করে আল্লাহর, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার উপর বিপদ আপতিত হয়, উনি ধৈর্য ধরে, এটাও কল্যাণকর। আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায়, হায় হুতাশ করি, কি করবো, দিশা পাচ্ছি না। কি লাভ রে ভাই? বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না, একমাত্র কাটাতে পারে আল্লাহ তাআলা। নামাজে দাঁড়িয়ে যান, নফল ইবাদত করেন, সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে কান্না করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ প্রবলেম সলভ করবেন। যদি চোখের পানি সেজদায় যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে, ধরে নেন যে ইনশাআল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে, আপনার বিপদ আল্লাহ তাআলা নিজে হালতে নিয়েছে, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। বিশ্বাস করেন, করে দেখেন, মনটাকে পরিশুদ্ধ করেন। বিশ্বাসটা রাখতে হবে, তো ওই বিশ্বাস না আনতে হবে না। বিপদে আমরা ধৈর্য ধরবো, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু সমস্যার সমাধান করবে না, বহু গুণে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। 5 নাম্বার যে কথা বলেছিলেন লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এটাও কি অহংকার? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সেটা, কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বশত কাউকে অবজ্ঞা করে। আমাদের মধ্যে এরকম নাই? আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি, গাড়ি বাড়ি কিনেছি, একটু ফেম হয়েছে, একটা বড় পজিশন হোল্ড করছি, নিজের মধ্যে অহংকার জাগ্রত হয়, মানুষকে মানুষ মনে করি না, নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি। এরকম হয় না? একটা বৃদ্ধ মানুষ এসেছে হয়তো বাড়িতে একটু সাহায্যের জন্য, দূর করছি, যাত্রার সাথে খারাপ ব্যবহার,
ভাই এই ক্ষমতা থাকবে না, একদিন সবাই বিদায় নিয়ে নেবে পৃথিবী থেকে। সত্যি কথা বলছি, অহংকার করেন না, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার অনেক কিছু আছে, মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বিনয়ী, আল্লাহ তাআলা কি কমাবে? আপনার বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল। অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে, দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন। অহংকার আনিয়ে আনবেন মনের ভিতরে। 6 নম্বর যে কথা বলেছিলেন, গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না। তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না, সিনা টাইট করে এমন ভাবে হাঁটে সামনে যে মানুষ আর সামনে নাই, সব মনে হয় গরু ছাগল পশু প্রাণী, এমন ভাবে চলে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়। আছে না এরকম? আমরা তো হাসপাতালে ডিউটি করি, এরকম বহুত পাতি নেতা দেখছি, সামান্য একটু ডায়রিয়া, বমি আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে। তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই, অথচ তার দাপটে চলা যায় না। আসলে এটাই সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এই জন্য গর্ব অহংকারের কিছু নেই। লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, অশালীন আচরণ করা যাবে না। 7 নম্বর যে উপদেশ দিয়েছে, ছেলেদের উদ্দেশ্যে বলতেছি। এখন কিছু ছেলেপেলের বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সওয়ার হয়েছে, এমন ভাবে বাইক চালায়, মাথা নষ্ট, সামনে কে আছে দেখার টাইম নাই। এগুলাকে যদি রাস্তায় পান, আটকায় প্রশাসনকে ডাকেন, তার গার্ডিয়ানকে ডাকেন, যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন, যেন একটু হলেও সে ঠিক হয়। আর ছেলে পেলে তো এখন রাতের বেলা কি গেম, মোবাইলে অশ্লীলতা, জুয়া খেলা, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলে পেলে। যদি এইভাবে মউত চলে আসে আপনার, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্র পত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন বেপর্দা বেহায়াপনা তাদের আচরণ। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো, তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো। আর এখনকার মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়ে, সব না, অনেকে অনেক আছে, অনেক ডিসেন্ট, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা, তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে। তাদের কারণে যুবক সমাজের অধপতনের একটা মূল কারণ তারাও। সত্যি বলছি, আপনারা নিজেরা নিজেদেরকে হেফাজত করেন। আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া, যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই, আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। যারা আছে এরা কাপুরুষ, নাহলে এইভাবে কেন চলবে? এটা করবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন, নিজেকে হেফাজতে রাখেন, আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়ি হবে না ইনশাআল্লাহ। শালীনতা বজায় রেখে চলেন, এটা আপনার জন্য ভালো, যুবকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আল্লাহ খুশি হয়ে যাবে। কথা কি আমার বোঝা গিয়েছে? তো এগুলো হচ্ছে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য বলেছিলেন। আল্লাহ তাআলা কিছু কথা আবার আমাদের জন্য ডিরেক্টলি এখানে কোট করছে সূরা লোকমানে। বলতেছে তোমরা শিরক করো না। শিরক আমরা অনেকে মনে করি যে আল্লাহর সাথে কাউকে শরীক করছি, ঠিক আছে, অনেকে বুঝতে পারি না শিরকটা কি রকমের সূক্ষ্ম হইতে পারে। এটা একটা হাদিসে এসেছে যে কালো পিঁপড়ার পদধ্বনি এর থেকেও সূক্ষ্ম হচ্ছে শিরক। কালো পিঁপড়া যখন চলে, আপনি কি এর শব্দ শুনতে পান নাকি? বুঝার স্কোপ আছে? কোনো স্কোপই নাই। তো শিরকটা আমাদের জীবনের সাথে এইভাবে চলে, বুঝার কোনো স্কোপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, আমি সব থেকে যে বিষয়টা নিয়ে তোমাদের জন্য ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরক বা রিয়া। সাহাবীরা বলছে সেটা কি? বলতেছে মানুষ দেখানো আমল। আমরা অনেকেই দেখবেন যে সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে, ভালো আলহামদুলিল্লাহ, মানুষকে বলে বেড়ায় আজকে আমি রোজা আছি। তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, মানুষকে জানাচ্ছে। মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, যখন ফরজ নামাজ শেষ হয় সুন্নত পড়ে, নফল পড়ে, ভালো কথা, ভালো পড়েন, কিন্তু দেখতেছে পাশের কেউ আমাকে অবজার্ভ করতেছে, নামাজটা একটু সহি করে পড়ার চেষ্টা করতেছে। এটা কি রে ভাই? আপনি আমল করবেন আল্লাহকে রাজি খুশির জন্য, অন্যকে যদি করার জন্য করেন এটা আপনার আমল তো হবে না, এটা আপনার গুনাহের ভাগীদার হবেন। আপনি কাকে দেখানোর জন্য করতেছেন? এটা তো শিরক হয়ে যাবে। চিন্তা করে এই কাজটা করবেন। অনেকে দান করে, আর ভাই দান করতেছেন তো নিজের একটা কিছু যাচ্ছে, তো চলে যাচ্ছে। আল্লাহকে খুশি করার জন্য না হইলে না, এটা আপনি রিওয়ার্ড পাবেন। আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন, কোনো রিওয়ার্ড এখান থেকে পাবেন। এই জন্য শিরক ছেড়ে দিতে হবে। এছাড়াও আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।
এবং সূরা ইব্রাহিমে দেখবেন 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি নিশ্চয়ই তোমাদেরকে বাড়িয়ে দিব। তো এই কথাটার মিনিং আমরা অনেকে বুঝি না। এখন বিজ্ঞানীরা বলতেছে কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেন থেকে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে, তার অক্সিডেটিভ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা সবগুলো কমতে থাকে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকবে, আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে, আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন, ফোকাসিং পাওয়ার এটা বাড়বে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি একটা সহজ জিনিস বুঝেন, দেখুন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বশত বললেন যে ধন্যবাদ ভাই, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা? তো এটাই তো কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার বাড়িয়ে দিবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে? কোনো স্কোপ নাই। রাতের বেলা আপনারা স্টুডেন্ট যারা আছেন, ঘুমানোর আগে এশার নামাজের পর দেরি করবেন না, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং রাতের যে আমলগুলো আছে সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়ে বিছানায় যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে। ব্রেনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন, জেনেছেন, এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে। আর ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন, ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন। ভোরে উঠবেন, উঠেই আগে আলহামদুলিল্লাহ, উজুটা করে আগে আবার নফল নামাজ। ভোরে উঠলে কি হবে? আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। এগুলো তো আপনারা সবাই জানেন, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আলফা ওয়েভ তৈরি হলে কি হবে? ওই সময় আপনি যা কিছু পড়বেন 2 ঘন্টার পরে অন্য সময় 10 ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ। এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি, শিখেছি। আশা করি আপনারা অনেক শুনেছেন। আজকে উনি আরো চমৎকার আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার মানে ভোরে উঠতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর, আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেন বুস্টার, সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু, রাতেও মিশাতে পারেন। মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো, এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি, এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণ ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। কথা ক্লিয়ার? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন বাবা মার মর্যাদা কিরকম সেটা একটু শুনেন। শিরক তো সব থেকে বড় জুলুম। তো বলতেছে তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে বলে, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে বলে, সব থেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে বলে তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে। চিন্তা করেন, আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। তা আর কোনো কথা আছে? শিরক করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকে বেশি ভালোবাসে, সেই বাবা মার সাথে আমরা কি আচরণ করি? অনেকে করি না? এটা করবেন না। মা বাবার দোয়া নিবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য কিছু লাগবে না। ইহকাল তো ইনশাআল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রসিলা। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস, ওরা যখন BCS ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ এই 2 সন্তান তো BCS ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না। চোখের পানি ফেলে দোয়া করতো। তো BCS এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এইটা তো একটা মিরাকেল। BCS ভাইবা থেকে প্রশ্ন কমার পরে স্কোপ আছে নাকি?
কোথা থেকে ধরবো কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি যেগুলো থেকে বলতেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা কি ব্যাপার, সংবিধানে কোন উচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে যদি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে? আমি তো তখনই বুঝে গেছি আমি চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা, ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাই ভাই বসবেন বিসিএস এর মতো বড় ভাই ভাই সামনে 3 জন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে সত্যি বলছি নফল নামাজ পড়ে, এটা আমাদের মা শিখিয়ে দিত। বিপদ হোক, ছোটখাটো পরীক্ষা হোক, কোনো প্রোগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো, নফল নামাজ পড়ে যাও বাবা, সেজদায় যাও, সেজদায় গিয়ে আল্লাহকে এবার আল্লাহ সহজ করে দেবে। এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাও যদি হয় তারপরে করতে হবে। এটা প্র্যাকটিক্যাল। দেখেন গ্রামের মতো জায়গায় যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনের বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে তাহলে তার অবস্থাটা কি হইতে পারে, তার ক্ষতি নাই। দুনিয়াও ইনশাল্লাহ কামিয়াব, সফল, পরকালও সফল। আমার মা আমাদেরকে এটা শিখাইছে এবং সৎ থাকতে হবে। সত্যি বলছি, আমি এটা গর্ব করে বলতে পারি আমরা ইনশাল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত ইনশাল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না, ওই থেকে আসবে ওই লোভ। আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে, আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবে আমরা এটাতেই খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকে আলহামদুলিল্লাহ। এটাই বলছি, সৎ থাকবেন ভাই, কমবে না, বাড়বে। আল্লাহ শুধু বাড়াই দেবে। এই জন্য মা বাবার খেদমত করবেন, খুশি হয়ে যাবে। অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব করে, স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ, ভবিষ্যৎ কি, বাচ্চা কাচ্চা হবে, সবে দিয়ে দিলে আমাদের কি হবে, মানে এমন বুদ্ধি দেয়। আরে বাবা, তোমার বাবা মাকে যদি, আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি তাকে বাড়াই দিবে। এটা বুঝেন না কেন? অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে, স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইলো। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজবেন্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হইল না লস হইল? বুঝে না, মেয়েরা অনেকে বুঝে না। একটু দিমাগ খাটান, সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনারই লাভ, আপনারই লাভ। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। দান কি? সবথেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া। বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়াই দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি? ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে, হাজব্যান্ডই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না। দয়া করে বলতেছি, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না, আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন, তা আপনার ছেলেটা যখন বড় হবে, বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবেন, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মানলে পাটকেলটি খেতে হয়, কথা আছে কি না? তা আপনি যেরকম আচরণ করবেন, আপনার সাথে ওরকম ফিডব্যাক হবে। ব্যবস্থাটা ওরকম ন্যাচারই করে দেবেন। ন্যাচার বলতে আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিবেন। দয়া করে সন্তানকে শেখান, সন্তানকে এমন ভাবে ছোটবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা, আমার দাদা দাদি নানা নাকি এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। তারা যখন বড় হবে, তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাআল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন। ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি, আপনারাও নিশ্চয়ই শুনবেন, অনেক কিছু জানতে পারি আমরা। তো আজকে আমরা যা কিছু শিখলাম, একটু কিছু যদি মেরে চলে ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।